তোমাদের পার্ট 10 নিয়ে 52 পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন সমাধান দিয়েছি গত পর্ব পর্যন্ত। এই পর্বে তোমাদেরকে 53 পৃষ্ঠা থেকে বাকি যে পার্ট 10 এর সমাধান প্রয়োজন সেটি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিব। 4 নাম্বারটি থেকে খেয়াল করো, দাগ টেনে মিল করি এবং বাক্যগুলো পুনরায় লিখি। কুমিল্লায় প্রাচীন সভ্যতায় অনুসন্ধানের কাজ শুরু হয়, এটি হবে 1950 সালে। ময়নামতি অঞ্চলে রাজত্ব করে অন্তত 30 জন রাজা। বর্গাকৃতির শালবন বিহারের প্রতি বর্গফুট ছিল 550। শালবন বিহারে আছে 115টি ঘর। আনন্দ বিহারের অপর নাম কি? আনন্দ রাজার বাড়ি। আনন্দ বিহারের একটি প্রান্ত ছিল 650 ফুট। এগুলা মনে রাখবে এবং এই লাইনগুলো এখানে সুন্দর করে তোমরা সিরিয়ালি লিখবে। তাও আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে এইভাবে করে তোমরা চাইলে সুন্দর করে গুছিয়ে লিখে নিতে পারবে যাতে দেখতে সুন্দর লাগে। 5 নম্বরে যেটি বলেছে, ঘটনাটি এখনকার, আগের, পরে তা লিখি। তাহলে এই ঘটনাটি কি আগের ঘটনা না এখনকার ঘটনা না পরের ঘটনা, এটা আমরা লিখব। এখানে এক রাজা বাস করতেন, তো বাস করতেন মানে আগে করতেন, তাহলে এই ঘটনাটা কি? এই ঘটনাটা হলো আগের। 2 নম্বরে, বাইরে বৃষ্টি পড়ছে এখনো পড়তেছে, তাহলে এটা হলো এখনকার ঘটনা। এটা কিসের ঘটনা? এখনকার ঘটনা। আমরা যদি এগুলো এখানে লিখি এখনকার, আমরা এগুলোর উত্তর যদি দেখি তাহলে বাইরে বৃষ্টি পড়ছে এটি এখনকার ঘটনা। এরপরে ঘ নম্বরে, শ্রমিকরা সেই দিন মাটি কাটছিল, এটা হলো সেই দিন মানে আগের ঘটনা। এটা কিসের ঘটনা? সেই দিন আগে। মাটি খনন করলে আরো প্রাচীন নিদর্শন পাওয়া যাবে, তাহলে পরে পাওয়া যাবে, পরে যখন খুঁড়বে তখন পাওয়া যাবে, তাহলে এটি হলো পরের ঘটনা। বহু আগে পাথরের হাতিয়ার ব্যবহৃত হতো, তাহলে বহু আগে ব্যবহার হতো, বহু আগে, এটা আগের ঘটনা। এবারের ছুটিতে তিনি বইটি লিখে শেষ করবেন, তাহলে এটা পরের ঘটনা। এবারের ছুটিতে, ছুটি এখনো পায় নাই, পাবে। ও নাম্বার, শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে এটা এখনকার ঘটনা, এখন যাচ্ছে বিদ্যালয়ে দল বেঁধে। শিক্ষার্থীরা এখন দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে, এটা এখনকার ঘটনা। এরপর দেখো 6 নম্বর আমাদেরকে একটা ছবি দিয়েছে। ছবির মধ্যে আমরা দেখছি একটা শিশু, তার বাবার কোলে মা, মেয়ে, গরুরা ধান নিয়ে যাচ্ছে, একটা গাছ, কৃষক, এখানে কৃষকরা বিভিন্ন রকম কাজ করছে, ঘর বাড়ি, গ্রামীণ দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা নিয়ে আমরা এখন এই ছবির বিবরণীটা লিখব। ছবি দেখে বিবরণীটি আমরা লিখি। ছবিতে একটি গ্রামের দৃশ্য দেখা যায়। গ্রামের মানুষজন একসঙ্গে কাজ করছে। একটি গরুর গাড়িতে ধান বোঝাই করা হয়েছে। শিশুরা খেলছে ও কথা বলছে। চারদিকের গাছপালা, নদী ও ঘরবাড়ি দেখা যায়। ছবিটি গ্রামের শান্ত ও সুন্দর জীবনের পরিচয় দেয়। তো তোমরা এইভাবে করে সুন্দর করে এখানে লিখে নিবে। আমি চাইলে আরো বড় করে দিতে পারতাম, বড় করে দিলে তোমরা সেখানে লিখে আটাতে পারবে না, এটা তোমাদের জন্য একেবারে বেস্ট।